কম্বল দিছে আমাদের লোক খুব ভালো। আগামী নির্বাচন করলে ভোট দিবেন? হ্যাঁ, টাঙ্গাইল 5 আসনে টাঙ্গাইলবাসী এই ফরহাদ ভাইকে আমরা ভোট দিব। তাই ভালো খারাপ করবো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী আমার অত্যন্ত আপনজন মেরেছিলেন আলম ভাই, আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সফল সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা আমাদের বড় ভাই অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমরা তাকে সকলেই চিনি। তিনি আজকে এই হাতে চাঁদা দিতে হয়েছে, সেই চাঁদাবাজের হাত থেকে এখন আপনারা সামনের দিনে মুক্ত হতে যাচ্ছেন। আগামী দিনে এই চাঁদা দিতে হবে না। এই অঞ্চল থেকে উঠে এসেছে জনতার জন্য আপনার দিকে ফরহাদ ইকবাল। কোন বাইরের কোন থানা বা জেলার থেকে তার আবির্ভাবের এই টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সেক্রেটারি বারবার কারা নির্যাতিত ফরহাদ ইকবাল মানুষের সাথে সম্পর্ক নাই। এই যে কেন্দ্রীয় নেতা তা হতে পারে না। আমরা টাঙ্গাইলের ছেলেকে টাঙ্গাইলের বিষয়টা দেখতে চাই। আমরা আছি ভারতীয় সাথে, আমরা আছি। আমাদের কোনো ভয় নেই, এখন আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা অভিভাবক পেয়েছি, তাই জননেতা ফরহাদ ইকবালের কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের যে কোনো সময় কাটবেন, যে কোনো সময় করবেন, আমরা আপনার সময় বারবার আছে না। যেহেতু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতা আমাদের ধরে রাখার জন্য আমাদের সকলের নিয়মিত মানুষের মনোনীত ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় বাজার এবং নিত্য থেকে আমার এই শ্রমিক যত যে সংগঠন আছে, যে সমস্ত শ্রমিক নেতারা আছে, আমরা ফরহাদ ভাইকে ইনশাআল্লাহ এমপি এই টাঙ্গাইল থেকে বানাবো। কি পান দিয়ে চলে এতদিন গার্জিয়ান পাই না। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা স্লোগান তুলেছি ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা। অর্থাৎ ছাত্র শ্রমিক জনতা ঐক্য যখন হয়, তখন কোন স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের মিছিল করার স্বাধীনতা ছিল না, আমাদের ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না। আমরা আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানুষের ভাতের অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই আন্দোলন করতে গিয়ে এই 17 বছরে আমাদের বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 2,000-এর মতো মানুষকে গুম করা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, ছাত্র নেতা দিনার, এমপি হিরো আলম সহ বিএনপির 1,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই 17 বছরে আপনারা জানেন আওয়ামী লীগ শুধু বিরোধী দলীয় নেতাকর্মীদের নয়, আলেম ওলামাদেরকেও এই শেখ হাসিনা রেহাই দেয় নাই। সেই আপনাদের মেয়ে 5ই মে শাপলা চত্বরে কিভাবে শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করেছে, শত শত আলেমদেরকে হত্যা করেছে, এবং আমার নিরীহ এতিম মাদ্রাসা ছাত্রদেরকে কিভাবে গুম করেছে। প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, আমাদের বিএনপি নেতা নূর আলম সাদেক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাবেক সভাপতি বারবার কারা নির্যাতিত হাদিউজ্জামান সোহেল আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইলের 7 লক্ষ যুবকের প্রাণের স্পন্দন, টাঙ্গাইল জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাদর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেত্রী অ্যাডভোকেট রক্সি মেহেদী আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত রাজপথের সাহসী
সাহসী সৈনিক হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন এবং আমাদের মাঝে উপস্থিত টাঙ্গাইল পৌরসভা 9 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত জননেতা জনাব আব্দুর রাজ্জাক। আমাদের মাঝে আছে মহিলা দল নেত্রী মিনা আক্তার এবং টাঙ্গাইলের রাজপথে আন্দোলনে নেতৃত্ব দানকারী আমাদের পারভিন আক্তার এবং আমাদের টুম্পা সহ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের ছাত্র দলের কায়সার আহমেদ লিমন, রানা আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব সহ সর্বপর্যায়ের নেতৃবৃন্দ। খারাপ ভাই, ভালো। কেমন লাগছে কম বলবে? ভালো। উনি তো আগামীতে নির্বাচন করবে, 100 বার, তাকে ভোট দিবেন? 100 বার। এমপি পদে দেখতে চাই, 5 আসনের। 5 আসনের এমপি পদে দেখতে চাই। কাকে? ফরহাদ ইকবাল ভাইকে। লোক কিরকম? লোক ভালো, কম বলবে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে।